ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আলোচনা করব চুয়াড় বিদ্রোহ সম্পর্কে, অর্থাৎ দশম শ্রেণীর প্রতিরোধ বিদ্রোহ থেকে চুয়াড় বিদ্রোহ সম্পর্কে আজকে আলোচনা করব। লাইন বা লাইন আলোচনা করছি। আদিবাসী চুয়াড় বা চুয়াড় জনগোষ্ঠী পশ্চিমবঙ্গের অবিভক্ত মেদিনীপুর জেলার উত্তর পশ্চিমাংশে ও বাঁকুড়া জেলার দক্ষিণ পশ্চিমাংশে বসবাস করত। তাহলে এদের বসবাস কোথায় দেখলাম যে মেদিনীপুর জেলার বাঁকুড়া এবং উত্তর পশ্চিমাংশে, বাঁকুড়া জেলার দক্ষিণাংশে বসবাস করত। চুয়াড়রা কৃষিকাজ ও পশুপালনের অর্থাৎ কৃষিকাজ, পশু শিকার পাশাপাশি স্থানীয় জমিদারদের অধীনে পাইক বা সৈনিকের কাজ করত। তাহলে চুয়াড়রা জমিদারের যে আন্ডারে অর্থাৎ জমিদারের অধীনে তারা পাইক বা সৈনিকের কাজ করত, যার বিনিময়ে তারা কিছু নিষ্কর জমি ভোগ করত। অর্থাৎ এই যে জমিদারদের কাজ করত চুয়াড়রা, তার বিনিময়ে তারাকে কিছু নিষ্কর জমি ভোগ করতে দিত। 18 শতকের দ্বিতীয়ার্ধে চুয়াড়রা ইংরেজদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু করে তা চুয়াড় বিদ্রোহ নামে পরিচিত। তো চুয়াড়রা কেন বিদ্রোহ করেছিল? যখন 18 শতকের দ্বিতীয়ার্ধে চুয়াড়রা ইংরেজ শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু করে তা চুয়াড় বিদ্রোহ নামে পরিচিত। 2 মার্কের অনেক সময় এখানে প্রশ্ন আসে চুয়াড় বিদ্রোহ কী। দেখো নেক্সট পড়বে বিদ্রোহের বিবরণ। আমরা এবার দেখব বিদ্রোহের বিবরণ, অর্থাৎ বিদ্রোহের বিবরণটা আমরা দেখে নিই। সেক্ষেত্রে আমি একটু ক্যামেরাটা হোল্ড করি। অর্থাৎ মেদিনীপুরের জমিদারদের উপর ইংরেজ কোম্পানি করের বোঝা বাড়িয়ে দিলে জমিদারের পক্ষ নিয়ে চুয়াড়রা প্রথম পর্যায়ে বিদ্রোহে অংশ নেয় এবং ঘাটশিলার, এই যে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঘাটশিলায় ধলভূমের রাজা জগন্নাথ সিংহ প্রথম এই বিদ্রোহ ঘোষণা করেন। তাহলে কে প্রথম চুয়াড় বিদ্রোহ ঘোষণা করেছিল? না, তো ঘাটশিলায় ধলভূমের রাজা জগন্নাথ সিংহ প্রথম এই বিদ্রোহ ঘোষণা করেন। প্রথম পর্যায়ে চুয়াড় বিদ্রোহীদের বিরুদ্ধে ইংরেজরা দরিদ্র চুয়াড়দের জমি মালিকানা বাতিল ও পাইকের পেশা থেকে বিতাড়িত করে, ফলে তাদের যে দুর্দশা আরও বাড়ে এবং তারা ইংরেজদের উপর ক্ষুব্ধ হয়। জঙ্গলমহল সহ মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে দ্বিতীয় পর্যায়ের চুয়াড় বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এই বিদ্রোহে নেতৃত্বের অগ্রভাগে ছিলেন বাঁকুড়ার রায়পুরের জমিদার দুর্জয় সিংহ, মেদিনীপুরের রানী শিরোমণি প্রমুখ। তাহলে এই বিদ্রোহের আরও কয়েকজন নেতা নেত্রী, অর্থাৎ বাঁকুড়া বা রায়পুরের জমিদার দুর্জয় সিংহ এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, মেদিনীপুরের রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন প্রমুখ অর্থাৎ তারা বিভিন্ন জমিদার আদিবাসী চুয়াড়দের বিদ্রোহে সামিল করেন। বিদ্রোহীরা সরকারি দপ্তরে আক্রমণ চালায় এবং বিদ্রোহে অসামান্য অবদানের জন্য রানী শিরোমণিকে মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত হন। তাহলে আমরা শর্ট কোশ্চিনে পাবো এটা যে মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হয়? রানী শিরোমণিকে। অচল সিংহ নামে অপর বিদ্রোহী নেতা গেরিলা কায়দার বিদ্রোহ শুরু করে ব্রিটিশ বাহিনীকে বিপর্যস্ত করে তোলে। বিদ্রোহী চুয়াড়রা ইংরেজ বাহিনীর সঙ্গে যুদ্ধে শেষ পর্যন্ত পরাজিত হয়। ইংরেজ পুলিশ বাহিনী বিদ্রোহের উপর দমনপীড়ন চালায় এবং রানী শিরোমণির হত্যার ফলে বিদ্রোহ থেমে যায়। অর্থাৎ বিদ্রোহ চলাকালীন বিদ্রোহে দমন করার জন্য যখন রানী শিরোমণিকে হত্যা করা হয়, ফলে বিদ্রোহ কিছুটা দমিত হয়, অর্থাৎ থেমে যায়। বৈশিষ্ট্য, কারণগুলো দেখলাম আমরা বিদ্রোহের। এবার দেখব বৈশিষ্ট্য। চুয়াড় বিদ্রোহের বিভিন্ন বৈশিষ্ট্য ছিল। প্রথমত বিদ্রোহী চুয়াড়রা ছিল সশস্ত্র উপজাতির সম্প্রদায়ভুক্ত মানুষ। অস্ত্রচালনা ও যুদ্ধ ছিল তাদের সহজাত বৈশিষ্ট্য। দ্বিতীয়ত
ইংরেজ কোম্পানি মেদিনীপুর, বাঁকুড়া ও ধলভূম অঞ্চলের স্থানীয় জমিদারদের উপর ভূমি রাজস্বের বোঝা বাড়িয়ে দেয়। রাজস্ব পরিশোধ ব্যর্থ জমিদারদের জমিদারি বাজেয়াপ্ত করতে শুরু করে, ফলে জমিদাররা বিদ্রোহ শুরু করে এবং চুয়াড়রা জমিদারদের পক্ষ নিয়ে বিদ্রোহে যোগ দেয়। তৃতীয়ত, চুয়াড় বিদ্রোহ দুটি পর্যায়ে সংগঠিত হয়। তাহলে চুয়াড় বিদ্রোহ দুটি পর্যায়ে সংগঠিত হয়েছিল। প্রথম পর্যায়ে চুয়াড় বিদ্রোহ 1767 খ্রিস্টাব্দে। তাহলে প্রথম পর্যায়ে চুয়াড় বিদ্রোহ কত সালে ছিল? 1767 খ্রিস্টাব্দে। এবং দ্বিতীয় পর্যায়ে চুয়াড় বিদ্রোহ 1798 থেকে 99 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। তাহলে প্রথম চুয়াড় বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1767 খ্রিস্টাব্দে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে 1798 থেকে 99 খ্রিস্টাব্দে। বিশ্লেষণ: চুয়াড় বিদ্রোহ ব্যর্থ হলেও এর কয়েকটি গুরুত্বপূর্ণ ফলাফল লক্ষ্য করা যায়। যেমন, প্রথমত, ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে পিছিয়ে পড়া চুয়াড়রা বিদ্রোহ শুরু করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছিল, কেননা নিরক্ষর চুয়াড়রা 18 শতকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে প্রতিবাদ শুরু করে তা ভারতের শিক্ষিত সম্প্রদায় শুরু করেছিল আরও অন্তত 100 বছর পরে। দ্বিতীয়ত, জমিদার ও কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে এই বিদ্রোহে সামিল হয়। তৃতীয়ত, চুয়াড়দের উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখার উদ্দেশ্যে সরকার এখানকার শাসন ব্যবস্থায় পরিবর্তন ঘটায়। বিষ্ণুপুর শহরটিকে কেন্দ্র করে দুর্গম বনাঞ্চল নিয়ে জঙ্গলমহল নামে একটি বিশেষ জেলা গঠন করা হয়। তো এই হলো চুয়াড়রা। তাহলে আমরা দেখলাম আজকে যে চুয়াড় কারা ছিল। চুয়াড় ছিল যে পশ্চিমবঙ্গের অবিভক্ত অর্থাৎ মেদিনীপুর জেলার উত্তর পশ্চিমাংশে, বাঁকুড়া জেলার দক্ষিণ পশ্চিমাংশে বসবাসকারী একটা নিচু সম্প্রদায়। চুয়াড়রা জমিদারের অধীনে পাইক বা সৈনিকের কাজ করত, তার ফলে তার বিনিময়ে তারা নিষ্কর জমি ভোগ করত। এক্ষেত্রে যখন 18 শতকের দ্বিতীয়ার্ধে চুয়াড়রা ইংরেজ শাসনের অত্যাচারের বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু করেছিল তা চুয়াড় বিদ্রোহ নামে পরিচিত। আর এই বিদ্রোহটা প্রথম শুরু করেছিল ধলভূমের রাজা জগন্নাথ সিংহ প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল। এছাড়াও বাঁকুড়ায় রায়পুরের জমিদার দুর্জল সিংহ এবং মেদিনীপুরের রানী শিরোমণি, একে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলেছে, অর্থাৎ মেদিনীপুর থেকে নেতৃত্ব দিয়েছিল রানী শিরোমণি, একে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়। তাই এই বিদ্রোহে অনেকটা সফল হলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। বিদ্রোহ রানী শিরোমণিকে হত্যা করা হলে বিদ্রোহ থেমে যায়। তো আজকের তাহলে চুয়াড় বিদ্রোহ দুটি পর্বে হয়েছিল এবং একটি হলো 1767 এবং অন্যটি হলো 1798 থেকে 99। দুটি পর্বে চুয়াড় বিভক্ত। শেষ পর্যন্ত চুয়াড়দের একটা ভিন্ন জাতি এবং একটি বিশেষ জেলা ও জঙ্গলমহল গঠন করে দেয় ব্রিটিশ সরকার। এ থেকে আজকে এই পর্যন্তই।